মকর সংক্রান্তি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ তো পিঠে খাওয়ার দিন, তো আমরাও পিঠে করবো। তোমাদের দাদাভাই তো আজকে ছুটি আছে আর সে আমাকে হেল্প করবে। তো দেখো এখন ওরও নারকেল করাচ্ছে। তো দেখো এদিকে নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই, আর ওইদিকে আমি চালটাকে ভিজিয়ে শুকনো করে নিয়েছি ছাতে গিয়ে রোদে। আর পিঠে তো সবার খেতেই ভালো লাগে। বাড়িতে যখন থাকতাম তখন প্রচুর আনন্দ হতো, পিঠে করতাম, পুজো হতো, আরও অনেক আনন্দ হতো। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই মিক্সিতে চালটাকে গুঁড়ো করে দিচ্ছে। গুঁড়ো করে এবার চালনিতে একটা চেলে নিব, যাতে মিহি একটা গুঁড়ো বেরোয় আর কি। তাতে কি পিঠেটা দানা দানা হয়ে থাকবে না, পুরো খুব সুন্দর হবে। আমাদের বাড়িতে পিঠের সাথে সাথে মকর হয়, পুজো হয়, আর অনেক কিছু আলপনা দেওয়া হয় চালের গুঁড়ো দিয়ে। কাদের কাদের বাড়িতে এসবগুলো হয় আমাকে জানাবে কমেন্টে। আর এখন তো আমরা বাইরে আছি, ওই জন্য ভাবলাম যে দুজনে মিলে পিঠে করে খাই। তাছাড়াও এই দিনটা আসলে মনটা যেন মনে হয় যে পিঠে 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 করে। তোমাদের দাদাভাই পাটিসাপটার জন্য একটু গোলা তৈরি করে নিল, আর এদিকে দুধ পুলি করার জন্য পুর ভরার জন্য পুরটাকে গুড় দিয়ে আর কি নারকেলটাকে ছাই মেরে নিচ্ছে। দেখো এদিকে সব কিছু রেডি, এবার শুরু হবে পিঠে তৈরি করা। আর এদিকে আমাদের হয়ে গেছে পুরটা রেডি। আর এদিকে পাটিসাপটা করার জন্য পাটিসাপটার পুরটা আবার রেডি করছে মাখা দিয়ে। তারপরে চালের গুঁড়োটাকে একটু মেখে নিচ্ছে। এবার দুজনে বসে পড়েছি পিঠে তৈরি করতে পুর ভরে। তোমরা সবাই চলে আসো, পিঠে খাবে তো। দেখো এখন পুর ভরে পিঠেগুলো রেডি করে নিলাম, দুজনে মিলে আনন্দ করছি আর পিঠে করছি। বাড়িতে থাকলে খুব আরও বেশি ভালো লাগতো, জন্য একা একাই পিঠে বানাচ্ছি। তো এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নেব। আর অনেকগুলো আমাদের রেডি করাও হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি আছে। আমাদের সব পিঠেগুলো রেডি, সবাই চলে এসো পিঠে খাবে।